সম্মানিত দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে আবারও বরাবরের মতো আরেকটি সেট চলে আসলো। এই সেটটার মডেল হচ্ছে ওপো F21। এটাও হচ্ছে পানিতে পড়ার পরে টাচ কাজ করে না, বা বৃষ্টিতে ভিজে টাচ কাজ করে না। কারণ এই টাচ কাজ করে না, এই সমস্যাগুলো পানি ঢোকার কারণে হয়ে থাকে। আমাদের গ্যালাক্সি পয়েন্টে এই সকল সমস্যাগুলো প্রতিনিয়তই সমাধান করা হয়, যদিও এই নিয়ে আমাদের ভিডিও করা হয় না। তারপরেও হচ্ছে আজকে ভাবলাম যে অনেকেই হয়তো এই অরিজিনাল ডিসপ্লেগুলো হচ্ছে এই টাচ কাজ না করার কারণে আপনারা হচ্ছে নষ্ট মনে করে ফেলে দেন। তখন হচ্ছে আপনাদের অনেক টাকা লস হয়ে যায়, কারণ সেটের একটা অরিজিনাল ডিসপ্লে, এটা হচ্ছে মার্কেটের ডিসপ্লের মতো নয়। একটা সেটের অরিজিনাল ডিসপ্লে এক কথায় অমূল্য রতন বললেই চলে। তো আমরা হচ্ছে এই যে টাচটি নষ্ট হয়ে গেছে, যে কারণে কাজ করে না, পানি ঢোকার কারণে হচ্ছে টাচটি লাইনগুলো পুড়ে গেছে। তো এটা নতুন ফ্লাক্স রিবন্ডিং মেশিনের মাধ্যম দিয়ে হচ্ছে এই টাচটা আমরা নতুন করে লাগিয়ে দেব। যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো টাচ ডিসপ্লেটা একসাথেই থাকে, উপরে একটা গ্লাস থাকে ভিতর থেকে। এখন আমরা হচ্ছে টাচের র্যাবেনটা কেটে নেব, তারপরে ধাপে ধাপে গ্লাসটা অপসারণ করতে হবে। কারণ হচ্ছে গ্লাস কেটেই এই টাচটা রিবন্ডিং করতে হয়, এছাড়া আর কোনো পদ্ধতি নেই। এই কাজগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তারপরে হচ্ছে আমরা খুবই স্বাচ্ছন্দ্যতার সাথে এই কাজগুলো করে থাকি। কারণ হচ্ছে দীর্ঘ 9 বছর যাবত হচ্ছে আমি ডিসপ্লে নিয়ে কাজ করি। আমার হাতে S6H থেকে শুরু করে এখন বর্তমানে লেটেস্ট মডেল S24 আলট্রা পর্যন্ত, তারপর হচ্ছে জেড ফ্লিপ, জেড ফল্ট 3, 2, 4, এই লেভেলের কাজগুলো আমরা করে থাকি। তো আমার হাতে ডিসপ্লে নষ্ট হয় নাই এখন পর্যন্ত, ইনশাল্লাহ। আর এই কাজগুলো আমি অত্যন্ত সতর্কতার সাথে করে থাকি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার কারণে আমার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। আমার কাছে এগুলো হচ্ছে সেপারেট করা কোনো ব্যাপারই না, সেটা কার্ভ হোক বা ফ্ল্যাট হোক বা ফ্ল্যাগশিপ ডিসপ্লে, যেগুলো বলে থাকেন পেপার ডিসপ্লে। এই ডিসপ্লেগুলো খুবই স্বাচ্ছন্দ্যের সাথে আমি কাজ করে থাকি। যারা নতুন এই বিষয়ে যাদের অভিজ্ঞতা নাই, তাদের হাতে এই কাজগুলো না দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনাকে রিস্কের কথা বলে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে 10 বছর নিয়ে আমার এই ডিসপ্লে নিয়ে খেলা করা, এই কারণে আমি বুঝতে পারি, আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না। আপনারা এরকম কোনো সমস্যা হলে চলে আসবেন আমাদের গ্যালাক্সি পয়েন্টে, আপনাদের সমস্যার সমাধান আশা করি পেয়ে যাবেন। এছাড়াও আমাদের হচ্ছে আল্ট্রা লেভেল থেকে শুরু করে আইফোন লেভেলের কাজগুলোর ভিডিও প্রতিনিয়ত আপনারা পাচ্ছেন। তো আজকে বিশেষ করে বৃষ্টির দিনে ম্যাক্সিমাম সময় হচ্ছে যারা অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেন, এগুলোই সমস্যা হয়ে থাকে। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে টাচটি নষ্ট হয়ে গেছে, আমি সেই টাচটি খুলে নিলাম। এখন ডিসপ্লেটাকে পরিষ্কার করে তারপর হচ্ছে ঘামগুলো পরিষ্কার করে নেব। এরপরে যে টাচটা পুড়ে গেছে এটা ফ্লাক্স রিবন্ডিং মেশিনের মাধ্যম দিয়ে আরেকটা নতুন টাচ প্রতিস্থাপন করে দেব। ইনশাল্লাহ এরকম কাজগুলো আমাদের কাছে শতভাগ সাকসেস রেট নিয়ে আমরা করে থাকি। আমাদের হাতে কাজগুলো নষ্ট হয় না। আপনারা যারা আমাদের শপে আসছেন তারা আমাদের সম্পর্কে খুব ভালো করেই জানেন। আমাদের দক্ষ টেকনিশিয়ান যে হচ্ছে এই ডিসপ্লেগুলোর টাচ লাগানোর যে মেশিনটা ফ্লাক্স রিবন্ডিং মেশিন, এটা দিয়ে শুধু টাচই লাগানো হয় ম্যাক্সিমাম। তো এখন দক্ষতার সাথে সে দেখে নিচ্ছে টাচের লাইনগুলো একুরেট আছে কিনা। কারণ হচ্ছে এই লাইনগুলো একটাও যদি এদিক সেদিক হয় তাহলে টাচ পুরোপুরি অকার্যকর হয়ে যাবে, ঠিকমতো কাজ করবে না। খুবই দক্ষতার সাথে এই মেশিনগুলো অপারেট করতে হয়। এখন আমাদের হচ্ছে টাচটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এই টাচের দুইটা পার্ট থাকে, একটা থাকে ডিসপ্লেতে আর একটা থাকে রেবেনে। আমরা রেবেনের ঝালাইটাও দিয়ে দিচ্ছি মেশিনের মাধ্যমে। তারপরে হচ্ছে আপনাদের সামনে আমরা এটা চেক করে দেখব যেটা প্রপারলি কাজ করে কিনা।
প্রথমে শুরুতেই তো দেখছেন যে আমি শত চেষ্টা করার পরেও টাচটা একটু রেসপন্স করছে না। ইনশাল্লাহ আমাদের ডিসপ্লেটার ওপ্পো লেখা চলে আসছে। ইনশাল্লাহ ডিসপ্লেগুলো ঠিক থাকবে। ঠিক আছে, টাচও ঠিকঠাক মতো কাজ করবে, এইটুকু ভরসা আছে। হ্যাঁ, আমাদের টাচটাও কাজ করছে। যে আমরা ইমার্জেন্সিতে সকল কিছু চেক করে নিলাম। ইনশাল্লাহ